যে মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করুন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওদের টেনে নামানো থেকে নামানোর শপথ নিন। আজকে আমি মনে করি যে প্রশাসন ব্যর্থ, পুলিশ প্রশাসন ব্যর্থ। কারণ যারা নটোরিয়াস ক্রিমিনাল তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। বিরোধী দলদেরকে সন্দেশখালীতে প্রবেশ করতে দিচ্ছে না কেন? এর মূল কারণ হচ্ছে সত্যিটা ফাঁস হয়ে যাবে। ওনারা বলছে যে কিছু মানুষ ভাড়া করে এনে এইসবগুলো বানানো হচ্ছে। ওখানে উনি কি এসেছিলেন? উনি তো আসেননি। উনি ওখানে বসে বসে এই কথাগুলো বলছেন। উনি কি এসে দেখেছেন সন্দেশখালীর মা বোনেরা প্রকৃত সত্যি কথা বলছে কি মিথ্যা কথা বলছে? উনি তো একবারও এখানে আসেনি। তাহলে উনি জানতে পারছে কি করে ওখানে বসে বসে যে এই পেজগুলো সব ভাড়া করে আনা? আমার পরিচয়, আমি সন্দেশখালী বিধানসভা থেকে এসেছি। আমার নাম আয়েশা। বর্তমান বসিরহাটের পরিস্থিতির উপরে এবং বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালী বিধানসভার যে হারমাত বাহিনী গুন্ডা শেখ শাহজাহান, আজকে বসিরহাটের মানুষ যেভাবে একজন ব্যক্তি শেখ শাহজাহানের জন্য সন্দেশখালীর পুরো মা মহিলারা দীর্ঘদিন ধরে যেভাবে অত্যাচারিত, আমরা সেই অত্যাচারের প্রতিবাদে আমরা আজকে এসপি অফিসে ডেপুটেশনের জন্য আমরা এসেছিলাম। আমরা 4 জন প্রতিনিধি টিম এসপিতে গিয়েছিলাম। এসপি স্যার ছিলেন না, ডেপুটেশন এসপি তিনি ছিলেন, তেনার সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা ডেপুটেশন জমা দিয়েছি এবং ডেপুটেশন আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কটা ডেপুটেশন দিয়েছি আগামী দিনে তারা খতিয়ে দেখবেন। এবং আমরা দাবি রেখেছি অবিলম্বে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে এবং শেখ শাহজাহান সম্পর্কে যেহেতু হাইকোর্ট হয়েছে ওটা সিট গঠন হবে। প্রশাসন হাইকোর্টের ওপরে এখন নির্ভর করছে, তারপরেও ওখানকার মা বোনেদের জন্য নিরাপত্তার দাবি আমরা রেখেছি। প্রশাসন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমার সঙ্গে তাপসদাও ছিলেন, তাপসদা আপনার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছেন। বিষয়টা হচ্ছে সাথী সংগ্রামী সাথ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা যারা আজ উদ্বেগ প্রকাশ করছেন সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে, এবং এখানে সন্দেশখালীর আইএসএফ এর যে সমস্ত কর্মীরা আছেন তারা শুনে যান। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে আর মমতা ব্যানার্জির নেতৃত্বে সন্দেশখালীতে মায়েদের গণ্য বর্ণ গোত্র ধর্মের বিচার করছে। সুতরাং এই জিনিস চলতে দেওয়া যায় না। সুতরাং আপনারা গ্রামে ফিরে গিয়ে এই যে ধর্মান্ধতা এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে, আদিবাসীদের সম্পর্কে বর্ণ বিদ্বেষী কথাবার্তা বলছে উত্তর দিনাজপুর জেলার সভাপতি নারায়ণ গোস্বামী, তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, মানুষের পাশে থাকেন। গ্রামে ফিরে গিয়ে মানুষের পাশে থাকতে হবে। আমাদের ঢুকতে দিচ্ছে না, আমরা ঢুকবো, আজ নাও কাল ঢুকবো। কতদিন ওয়ান পট্টিবর রাখবে? ওখানে সন্দেশখালী মানুষের পাশে আমরা থাকবো। আমরা বলেছি আরিজার এসপি কে যে আমাকে যেতে দিন, আপনাকে ওরা আদিবাসী কিনা তার সাদা ফকাশে মুখ। উনি নারায়ণ গোস্বামী জেলা পরিষদের সভাপতি অসনরের বিধায়ক বলে দিলেন যারা ওখানে আন্দোলন করছেন তারা সব ফর্সা। আন্দোলনকারীদের মধ্যে বর্ণ বিদ্বেষ ছড়ানো হচ্ছে, গোত্র বর্ণ বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এই হচ্ছে তৃণমূল। আমরা প্রথম থেকে দাবি করেছি তৃণমূল একটা পার্টি যারা হচ্ছে সবচেয়ে সাম্প্রদায়িক পার্টি এবং জাতপাত বিবাদের তৈরি করে। আজকে তার বিভেদ তৈরি হয়েছে। আর বিজেপি তো আজকে সেটিং এর রাজনীতি আপনারা ভালো বোঝেন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটাকে আস্তে 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 পুঞ্জীভূত করছি। কারণ সারা পশ্চিমবঙ্গ আজকে তুষের আগুনের মতন দুবু দুবু করে জ্বলছে। এটা ঘটনা। শুধুমাত্র তুষের আগুন দিবু দিবু করে চললে বাইরে থেকে দরকার শুধু হাওয়া, আর যে হাওয়াটা লাগলেই তাও তাও করে পশ্চিমবঙ্গ চলে উঠবে। মমতা ব্যানার্জি তার জন্য দায়ী থাকবে। সন্দেশখালী তার পথ দেখাচ্ছে। সুতরাং সন্দেশখালীর মানুষের সাথে আজকের শুধু ডেপুটেশন দিয়ে ঘরে ঢুকে যাওয়া নয়, আগামী আজকে রাত্রেই আপনারা খবর পাবেন আগামী সোমবার থেকে গ্রামে গঞ্জে কোন কর্মসূচি আমরা নেব। এখানে অফিসিয়ালি ঘোষণা আমি করছি না, আপনারা আমাদের নেতৃত্বের মাধ্যমে আপনারা সে খবর পাবেন। তৈরি থাকুন। আর এখানে পুলিশের হাত পা বাঁধা, আপনারাও জানেন আমরাও জানি। ওরা কি করবে?
ওদের কিছু করার ক্ষমতা নেই। সুতরাং গ্রামে গঞ্জে মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করুন, পদত্যাগ দাবি করুন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওদের টেনে নামানো থেকে নামানোর শপথ নিন। এই বলে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রশাসন আমাদের যে ব্যবহার, মানে আমরা শৃঙ্খলাবদ্ধ ভাবে যে প্রোগ্রামটা আজকে সাকসেসফুল করেছি, প্রশাসন এতে অনেক অত্যন্ত খুশি যে সত্যি এর আগে অনেক দল এখানে এসছে, বিজেপি এসছে, বাবা। হাঙ্গামা করেছে, অশান্তি করেছে। একমাত্র আইএসএফ দল কোনো অশান্তি ছাড়া নিজেদের দায়িত্বে যেভাবে আমাদের কর্মীরা আজকে এই প্রোগ্রামটা সাকসেসফুল করেছে, সমস্ত ক্রেডিট আমাদের কর্মীদেরকে দিতে চাই যারা ভলেন্টিয়ার্সরা দায়িত্ব নিয়ে মিছিলটা করেছে। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে নওশাদ ভাই যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, যে শান্তি বজায় রেখে এবং আইনকে প্রাধান্য দিয়ে আমাদের প্রতিটা প্রোগ্রাম করার, আগামী দিনে আমরা বারাসাত এসপি অফিস থেকে শুরু করে হয়তো তাবলদা আছে, কুতুব ভাই আছে, প্রত্যেকটা থানায় আমরা ডেপুটেশনের জন্য হয়তো প্রস্তুতি নেবো এবং আগামী দিনে যে প্রোগ্রামগুলো নেবো আমরা জেলা কমিটি সিদ্ধান্ত নিয়ে কালকে রবিবারের মধ্যে আপনাদেরকে জানাবো। আশা করবো আপনারা প্রত্যেকটা কর্মী ঠিক এইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের প্রোগ্রামগুলো সাকসেসফুল করবে। আর শুধুমাত্র যে সমস্ত থানার যে সমস্ত থানার নেতৃত্ব যদি এখানে কেউ থেকে থাকেন, সারা জেলার কেউ যদি এসে থাকেন এক একজন, তারা একটুখানি আমার সাথে দেখা না করে যাবেন না। আজকের আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বসিরহাট শহরতলির শান্তির কামনা করে এবং এই সন্দেশখালীতে অশান্তির জায়গা যাতে আরো শান্তিটা ফেরে এবং এই সন্দেশখালীর নিরীহ মা বোনরা যাতে আগামী দিন তাদের আইনি প্রক্রিয়ায় আইনি সাহায্য সহযোগিতা যাতে করে তারা পায়, এই আশা রেখেই এবং সন্দেশখালীর দুষ্কৃতীদের অবিলম্বে যাতে গ্রেফতার করে এই আশা ভরসা রেখেই আমরা আমাদের প্রোগ্রামের কাজ এখানেই সমাপ্ত করলাম। সমাপ্ত করার আগেই আমাদের স্লোগানিং হবে, স্লোগানের মাধ্যম দিয়ে এই প্রোগ্রাম শেষ হবে। সবাই সবার দায়িত্বে, যে এলাকায় যে নেতৃত্বের আন্ডারে যেসব ছেলেগুলো এসছে সবাই দায়িত্ব নিয়ে ফিরে যাবে, বাড়ি পৌঁছবে। ফিরে যাবে। ঠিক আছে। আইএসএফ জিন্দাবাদ, 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 আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, বসিরহাটের পবিত্র ভূমিকে পবিত্র বজায় রাখতে হবে, বসিরহাটের পবিত্র ভূমিকে পবিত্রতা বজায় রাখতে হবে, বসিরহাটে অপবিত্র করতে দিচ্ছি না, দেব না, বসিরহাটকে অপবিত্র করতে দিচ্ছি না, দেব না। সন্দেশখালী সহ সারা রাজ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে, সন্দেশখালী সহ সারা রাজ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। আমাদের সংগ্রাম, নওশাদ ভাইজান জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, নওশাদ ভাইজান এগিয়ে চলুন, নওশাদ ভাইজান এগিয়ে চলুন।